ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। সবার আজকের দিনটা খুব 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 ভালো কাটুক। আর আজকের ব্লগটা আপনাদেরকে সাথে নিয়ে এখান থেকেই শুরু করছি। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে। আমরা এখন যাব স্টাডেলে বা স্ট্যাডেলে, যেটা কিনা ফার্স্ট ইনিংসেরই একটা আউটলেট, যেটা কিনা সাউথ লেকে রয়েছে। ওদের একটা বাফেট রয়েছে, যেটা কিনা 1299 প্রাইস ফর অ্যাডাল্ট। তো সেই বাফেটটা আজকে আমরা টেস্ট করতে স্টারডেলে যাব বা স্ট্যাডেলে যাব। তো আই থিঙ্ক স্ট্যাডেল ইজ হিয়ারিং গুড রাদার দ্যান স্টারডেল। সো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে 1:30 মতো বাজে, বাট কিছু কাজের কমপ্লিকেশনস এর জন্য একটু লেট হয়ে গেছে। আমরা এই জন্য স্ট্যাডেলে ফোন করে ওনাদেরকে বলেছি যে আমাদের যেতে যেতে 2:30 মতো বাজবে। তো আমি তো ফুললি রেডি, আমার হাজবেন্ড এখন রেডি হচ্ছে। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। চলুন, টাটা। এরপর আমরা উবের বুক করে নিয়েছি। আসলে আজকে প্রচন্ড লেট হয়ে গেছিল, আমাদের বুকিং ছিল 2টো থেকে, কিন্তু আমাদের বেরোতে বেরোতেই 2টো বেজে গেছিল, তাই আর কি ক্যাব বুক করে নিয়েছি। আর এই যে আমরা এখন স্ট্যাডেলে পৌঁছে গেছি। স্ট্যাডেল হোটেলটা বিশাল বড়, একদিকে আছে ওদের গেস্ট হাউস, একদিকে বুফে কাউন্টার, একদিকে নর্মাল হোটেল, প্রচন্ড বড় একটা হোটেল। তো এই এখন স্ট্যাডেলের এই পথটাতে রয়েছে হচ্ছিল বুফে কাউন্টার। আমরা এখন বুফের দিকেই যাচ্ছি। আর সামনে যে কাউন্টারটা রয়েছে ওটা হচ্ছিল স্ট্যাডেলের এমনি রেস্টুরেন্ট আর কি, বুফে ছাড়া যে রেস্টুরেন্ট গুলো হয় সেইগুলো। আর সোজা গিয়ে লেফট সাইডে গেলে ওখানে পড়ছে বুফে কাউন্টার। আর সামনে একটা খুব সুন্দর ড্রয়িংও পড়ছে, আর সামনে কি সুন্দর বোট রাখা ছোট ছোট। আর এখন আমরা ঢুকে পড়েছি বুফে কাউন্টারে। এই যে প্রচুর আইটেম বুফেতে ছিল, প্রায় 73 রকমের আইটেম ছিল। স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো আর কি। তো এখন আমরা ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে হলো কি কি মেনু আছে সেই মেনুগুলোকে দেখিয়ে দেব। আর এখানের একটা গুড পার্ট সেটা আপনাদের সাথে শেয়ার করি, অনেক বুফে রেস্টুরেন্টে কিছু টাইম লিমিটেশনস থাকে, যে এটা 1 ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, কিন্তু স্ট্যাডেলের গুড পার্ট হচ্ছিল এখানে কোনো টাইম লিমিটেশনস নেই। আপনারা এখানের যতক্ষণ আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে আর কি খাবার খেতে পারবেন। আর এইটা হচ্ছিল আমাদের টেবিলটা, সামনেই রাখা আছে মেনু কার্ড, আর প্রাইসিংটাও এখানে দেয়া আছে। আর প্রথমে আমি স্টার্টার কিছু নিয়ে চলে এসেছি, অল্প করেই নিয়েছি আর কি, সব আইটেম অল্প অল্প করে ট্রাই করব। তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই কাউন্টারে কি কি রেখেছে। প্রথমেই যেটা রেখেছে সেটা হচ্ছে হলো দই বড়া। দই বড়াটা দেখতে এত টেম্পটিং লাগছিল, কিন্তু যেহেতু বুফেতে এসছি তাই দই বড়া খেয়ে প্রথমে পেট ভরানোর কোনো ইচ্ছে আমার ছিল না, তাই দই বড়া কাউন্টার ছেড়ে সামনের দিকে স্টার্টার কাউন্টারে এগিয়ে গেলাম। তো প্রথমেই ছিল লোটে মাছের আইটেম, তারপরে ছিল চিকেনের আইটেম, আর এইদিকে ছিল ভেটকির চিড়ে চ্যাপ্টা। ভেটকির চিড়ে চ্যাপ্টাটা অসম্ভব ভালো ছিল। এইদিকে ছিল পানিরের একটা স্টার্টার, আর এইদিকে ছিল চিলি মোমো। পানিরের স্টার্টারটাও খেতে অসম্ভব ভালো ছিল। এটা ছিল আতপ চাল আর নারকেলের বড়া, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের ছিল, কিন্তু খেতে ভালোই ছিল। আর পাশেই রাখা ছিল 2 ধরনের ডিপ, আর এখানে ছিল 2 ধরনের স্যুপ। এত গরম ছিল তাই আমি একটা স্যুপই দেখালাম আর কি। আর এইদিকে আরেকটা স্যুপ ছিল, এইদিকে ছিল কাটিলারি স্যুপ, আর এইদিকে ছিল লঙ্কা শরবা। আর এইদিকে বিভিন্ন ধরনের বোলস রাখা আছে, আর ডেকোরেশনটা অসম্ভব সুন্দর ছিল। এইদিকে বাঙালির সাবেকিয়ানাকে ধরে রাখতে পান সুপুরি, ঘট, ধানের ছড়া এইসব রাখা ছিল। আর এখানে ছিল বিভিন্ন ধরনের ভর্তা আইটেম, আর এখানে ছিল পেয়ারা মাখা, এখানে ছিল বিভিন্ন ধরনের ভাজাভুজির আইটেম, আর এখানে ছিল একটা ওই স্যালাড মাখা টাইপের, এখানে ছিল বাঙালির পছন্দের চুরমুর। এরকম বিভিন্ন ধরনের আইটেম ছিল। আর এই ডেকোরেশনটা দেখুন, বাঙালির সাবেকিয়ানার সাথে কতটা মানানসই।
তারপর চলে এসেছিলাম স্যালাড কাউন্টারে। স্যালাড কাউন্টারেও বিভিন্ন ধরনের আইটেম ছিল। এরপরে আসা যাক মেন কোর্সে। প্রথমেই ছিল গরম মশলা চাউমিন আর তার সাথে ছিল ফ্রাইড রাইস। এর পরের কাউন্টারে ছিল এই যে বিলাতি সবজির একটা তরকারি, আর এইদিকে ফুলকপির তরকারি। এইদিকে ছিল এদিকে ছিল শুক্তো, আর একদিকে ছিল ইঁচড়ের বড়া। এই দুটোও খেতে প্রচন্ড ইউনিক টেস্ট ছিল। আর এরপরে নেক্সট আসছে, এটা ছিল কমলা আলু আর একটা ছিল ছানার তরকারি। এরপরে দু ধরনের ডাল ছিল। আর এইদিকে ছিল হলো ওই কচুরি আর আলফ্রান্সো পরোটা। এটাও বেশ নতুনত্ব টাইপের ছিল। আর এইদিকে ছিল হচ্ছিল আমার ফেভারিট পোলাও, যদিও এখানে পোলাওটাতে ফিউশন করেছিল। আর এইটা হলো বাঙালির পছন্দের বিরিয়ানি। আর এইটা হচ্ছিল লাল লাল গরম মাটন কষা, যার নাম এখানে দিয়েছে বাংলা পাঠা। আর এইদিকে ছিল হলো ফিলিপাইন চিকেন, তার পাশে ছিল ফিশ ফ্রাই, বিভিন্ন ধরনের আইটেম ছিল। এইদিকে ছিল ভেটকি মাছ, আর এটা হলো গলদা চিংড়ির মালাইকারি। আর এটা তো মাটন আমি আগেই দেখিয়েছি। এরপর আমরা স্টার্টার কাউন্টারে চলে এসেছি। স্টার্টার কাউন্টারটা আগে একবার উপর দিক থেকে দেখিয়ে দিই, পরে আমি এটার ভালো করে আর কি ভিডিও তুলেছিলাম। আর সত্যি বলতে গেলে এখানে সব কটা স্টার্টার খেতে প্রচন্ড ভালো হয়েছিল। তো আমি আছি এখন ডিজার্ট সেকশনে। ডিজার্ট সেকশনে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, বিভিন্ন ধরনের, এখানে অনেক ধরনের আইটেম রয়েছে। আর তারপরে এখানে ছিল মালপোয়া থেকে শুরু করে সব কিছু। যেহেতু এখানে এখন প্রচুর ক্রাউড, তাই এখন আমি একবার উপর দেখিয়ে দিচ্ছি, পরে ডিটেলসে ভিডিওতে দেখা। এখানে খাবার নিয়ে নিয়েছি, এটাতে আছে চাটনি আর এটা পাঁপড়, আর এখানে আছে পায়েস, এখানে আছে হলো পাটিসাপটা, আর এটা হলো রুটির একটা পুডিং। আমি ডেজার্টে এই দুটো আইটেমই নিয়েছি, দুটোই খুব ভালো খেতে। আর এইদিকে ভেলি গুড়ের যে শরবতটা ছিল, এই যে এটা দিয়ে গেছে। আর এখানে আছে হলো কোল্ড ড্রিঙ্কস। এখন আস্তে আস্তে ক্রাউডটাও কমতে বসেছে। একবার ওকে জিজ্ঞেস করি দাঁড়ান কেমন ছিল রান্নাগুলো। হলো মিষ্টি পান, আর এইদিকে তো প্লেট সেকশন, এখানে কাটলেরি সেকশন, এখানে আছে স্কুপ, এটাতে আছে আইসক্রিম, এই যে এটাতে আছে চকলেট মাঠ পাই, একবার দেখিয়ে দিই যে এরকম দেখতে। এখানে আছে পানমুস, এই যে আমি এটা নিইনি, আর সামনে এরকম একটা সুন্দর ঘট রাখা আছে। এখানে আছে মালপোয়া, এই যে পুরো গরম ধোয়া ওঠা মালপোয়া। এখানে আছে দই, পায়েস, পায়েসটা অপূর্ব খেতে, এটা একটা থিম কেক। এখানে আছে পাউরুটির পুডিং, এখানে আছে একটা কিছু একটা হবে, আচ্ছা ক্যারামেল কাস্টার্ড। এখানে আছে চাটনি, চাটনি, এটা আছে হলো মালপোয়া ফ্রুটস, আর এখানে আছে পাটিসাপটা, আর এখানে আছে পাঁপড়। আর সামনের ডেকোরেশনটা নিয়ে আর কি বা বলবো। প্যাডেলের ভিডিও তো দেখলেনই, এবার সবশেষে কিছু ছবি আপনারা দেখে নিন। আর তার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। আর আপনাদের পয়লা বৈশাখের কি প্ল্যান আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি আমাদের 100 ফ্যামিলি মেম্বার হতে সাহায্য করুন, তাহলে আছে অনেক চমক। তাহলে আজকের মতো আসি, তাহলে টাটা।